আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা রাখি সবাই বেশ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকের আমার কাজকর্ম দেখাবো না। তো সবসময় তো একরকম কাজকর্ম দেখাই, তো আজকে আমি আমার হাজব্যান্ডের কাজকর্ম দেখাবো আর কি। তো আপনারা তো প্রথমেই দেখলেন ও শিলপাটায় পেঁয়াজ বেটে নিল। তো ওই দিন রাত্রের বেলা অনেক বৃষ্টি হইতেছিল, তো আমরা সবাই আম্মার বাসায় ছিলাম। তো ও কি করলো, হঠাৎ করে আমার ছোটো ভাইকে নিয়ে তো দুতালে আসলো আর কি। ও বলতেছিল যে মিলি খিচুড়ি খেলে ভালো লাগবে, মানে ভুনা খিচুড়ি আর কি। তো বৃষ্টি আসলে ওর ভুনা খিচুড়ি খুবই প্রিয়। তো আমি কিন্তু ওই দিনও ওকে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়াইছিলাম। তো আজকে নাকি ও খাবে। তো ও তো রাত্রেবেলা আমাকে বলবে না, কারণ আমাকে যদি রাত্রেবেলা বলে তাহলে তো আমি রাগ করবো যে রাত্রেবেলা কেন আমি রান্না করব। তো যাই হোক, আর আমার একটা অভ্যাস যে রান্না বান্না কোনো কাজ বা অন্য কোনো কাজ যে গোসল দেওয়ার আগে করে ফেললে ভালো লাগে, কারণ কিচেনে গেলে একবারে ঘেমে যায়, এজন্য আমার এই জিনিসটা ভালো লাগে না। তো যাই হোক, তো ও আর আমার ভাই মানে ওর শালা, তো ওরা দুজন নিস্তালে এসে যে এই কাম করতেছিল আমি কি বলবো। তো এই ভিডিওগুলো আমার ছোটো ভাই ক্যাপচার করে রাখছিল, যেহেতু আমি ব্লগ ভিডিও করি, এজন্য আমার ছোটো ভাইগুলা আমার ভাইয়ের মোবাইল দিয়ে এইগুলা ভিডিও করে রাখছিল আর কি। তাই ভাবলাম আমার ভাই যেহেতু ভিডিও করে রাখলো, আর যেহেতু আমি ব্লগ ভিডিও করি, তো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে কেন না আমি শেয়ার করব। তো এই তো ভুনা খিচুড়িটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর ওর সাথে ডিম ভুনা করে নিয়েছিল। দেখেন আমার হাজব্যান্ড কত কাজ পারে। তো মানে কোথায় কি আছে, আমি যদি বাসায় থাকি, ও যদি রান্না করে আসে কিছু একটা রান্না করবে, আমাকে 100 বার ডাকাডাকি করবে, মিলি উইটা কই উইটা কই। আর আজকে আমাকে একেবারে কল দেয় নাই, ও নিজে নিজে সব কিছু বের করে তারপর রান্না করছিল। আর ভুনা খিচুড়িটা খুবই মজা হয়েছিল, কিন্তু যখন মানে খাইতেছিলাম তখন কারেন্ট চলে গেছিলো। তো যাই হোক, এখন ছিল পরের দিন, মানে পরের দিন বিকালবেলা আর কি। আজকে আর দুপুরে খাবার দাবার রান্না বান্না এগুলো কিছুই শেয়ার করি নাই, কারণ এখন তো আগের ব্লগে বললাম যে প্রায় অনেকদিন ধরে আমার বাসায় খাওয়া দাওয়া আছে, আমার আপারও আছে, আর মানে এমনিতে বাসায় রান্না বান্না করা হইতেছিল না এই জন্যে। তো যাই হোক, আজকে আমার বাগনির মেয়ের জন্য, আমার নাতনির জন্য একটা কেক বানাবো আর কি। আমি যেহেতু কেক বানানো পারি, আর আমার বাগনির মেয়ে 6 মাস পূর্ণ হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে একটা কেক কেটে সবাই আমরা কাটবো কেকটা। আর আজকে আমার আরেকজন মামাতো বোন আসবে। তো আমার এই মামাতো বোনের ব্রাহ্মণবাড়িয়া খোয়া আসে বিয়ে হয়েছে আর কি। তো এই আপু আসবে, আমার এই আপুরও 2 ছেলে, মানে আমার 2টা বাগনা। তো ওরাও আসবে। তো ওরা আসবে, তো সবাই মিলে আমরা কেকটা কাটবো, এই জন্য ভাবলাম যে একটা কেক বানিয়ে ফেলি জলদি করে। আমি আজকে 2 ডিম দিয়ে একটা কেক বানাবো আর কি। তো যাই হোক, এখন তো প্রথমে আমি ডিমের সাদা অংশটা ভালো করে বিট করে নিলাম, আর এখন দিয়ে দিলাম চিনি। তো চিনিটা যার যার ইচ্ছা মতো, মানে মিষ্টি যে যতটুকু খেতে পারেন, তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। তো বিটার দিয়ে বিট করতে করতে যখন ডিমের সাদা অংশটা এরকম ফুমি হয়ে যাবে, তারপর আমি চিনিটা একটু একটু করে দিয়ে ভালো করে বিট করে নিলাম। এই পর্যায়ে কিন্তু চিনি গলাটা খুবই মানে ইম্পর্টেন্ট। তারপর যখন বিট করা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ডিমের কুসুমটা। আর ডিমের কুসুমটা দেওয়ার পর আবার একটু বিট করে তারপর একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সব সময় তো ভ্যানিলাটা বানাই, এই জন্য ভাবলাম আজকে ভ্যানিলাটা দিই, তো ভ্যানিলার ফ্লেভারটা ভালোই লাগে। তারপর 1 চামচ তেল দিয়ে একটু বিট করে নিলাম। একটু কেন বললাম, কারণ তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর স্পঞ্জ কেকে ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু ভালো হবে না। আর হ্যাঁ, স্পঞ্জ কেকে তেল না দিলেও চলে, কিন্তু আমি 1 চামচ দিলাম, কারণ কেকটা সফট হবে এই জন্যে। আমি এখানে 2 ডিমের কেক বানানোর জন্য তো 1/2 কাপ ময়দা, তারপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, আর বেকিং সোডা দিলাম আমি মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বেকিং সোডাটা খুবই কম দিতে হবে, আর স্পঞ্জ কেকে বেকিং সোডা আর বেকিং পাউডার 2টা দেওয়ারই চেষ্টা করবেন। আর আমার এই পাতিলটা গরম হওয়ার পর আমি এখন আজকে আমি লাভ শেপ কেক বানাবো এই মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে। তো এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু একটু পর পর দেখা যাবে না যে কেকটা হয়েছে কিনা। তো আমি একেবারে 30 মিনিট পর আসলাম, তো এসে দেখি যে আমার কেক হয়ে গেছে। চুলায় যদি কেক বেক করেন তাহলে মানে স্পঞ্জ কেক হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু পাউন্ড কেক হতে একটু সময় বেশি লেগে যায়। আমি তো পাউন্ড কেক বানাইলে তো চুলাতে যখন বানাই তখন প্রায় 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মানে এরকম লেগে যায়। তো
তো যারা ওভেনে কেক বানায় তো তাদেরকে দেখি বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু চুলাতে মানে কেক বেক করলে স্পঞ্জ কেক তেমন একটা সময় লাগে না, কিন্তু পাউন্ড কেকটা অনেক সময় লেগে যায়। তো যাই হোক, আমার কেকটা খুবই সফট হয়ে গেছিলো। তো কেকটা একেবারে ঠান্ডা হওয়ার পর তারপর আমি 3টা স্লাইস করে কেটে নিলাম। যারা একেবারে নতুন কেক বানাচ্ছেন তারা প্রথমে 2টা স্লাইস করে কেটে নেবেন, কারণ 3টা স্লাইস করলে একটু মানে কঠিন হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি প্রথমে তো আজকে আমার কেক বুটটা ছিল না, এই জন্য আমি টার্ন টেবিলে কেকটা রেখে দিলাম। তো আজকে আমি টার্ন টেবিলে কেকটা কেটে নেব। তো যাই হোক, আমি টার্ন টেবিলে প্রথমে একটু ক্রিম দিয়ে নিলাম, তারপর কেকের স্লাইসটা দিয়ে আমি সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপ মানে আমি 1 চামচ চিনির মধ্যে 3 চামচ পানি দিয়ে বানিয়ে নিলাম আর কি। তারপর সুগার সিরাপটা দিয়ে তারপর ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো ক্রিমটা দেওয়ার পর আবারও উপরে স্লাইসটা দিয়ে দিচ্ছি। এভাবেই করে নিতে হবে আর কি। জীবনে শেখার এবং জানার কোনো শেষ নেই। আপনি যত জানবেন আরও জানার বাকি আছে, আর যত শিখবেন আরও শেখার বাকি আছে। একটা কেক বানাতে যে কত কিছুর প্রয়োজন হয় আর কত কিছু জানার প্রয়োজন হয় আল্লাহ। তো যাই হোক, আমি তো নতুন নতুন, তো অনেক কিছু আছে যে দেখে দেখে শেখা, অনেক কিছু আছে যে নিজের মানে মাথার জ্ঞান থেকে করা হয়, এগুলোই আর কি। তো যাই হোক, আমি কিন্তু কেকটাতে একটু ক্রিমটা লাগিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে আসছি। আর এখন আমি একটা নজলের মধ্যে পাইপিং ব্যাগে নজলটা লাগিয়ে এখন আমি কেকটা একটু ডেকোরেশন করব। প্রায় 15 মিনিট পর আমি কেকটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম। তো ক্রিমটা কিন্তু এখন সেট হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি নজল দিয়ে নিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিব আর কি। আমার লাভ শেপটা দিতে অনেকটা কষ্ট হয়ে গেছে, যেহেতু নতুন অবস্থায়। তো নতুন অবস্থায় মানে গোল শেপের বা চারকোনা শেপের কেক বানাতে আপনারা চেষ্টা করবেন। তো লাভ শেপটা কিন্তু অবশ্যই বানানোর চেষ্টা করবেন না, কারণ এটা শেপটা দিতে খুবই কষ্ট হয়ে যায় যখন মানে ক্রিমটা দিয়ে এটা কাভার করতে হয় তখন আর কি। তো যাই হোক, আমি এখন উপরে মানে পিঙ্ক কালার দিয়ে একটু ভালো করে ক্রিমটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমার মাথায় যা আসতেছিল তাই করতেছিলাম, আর ভাবতেছিলাম যে ডেকোরেশনটা কি দিয়ে করব। তো এই তো এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমি ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিলাম। আর এখন একটা কর্নারে প্রায় 5টা থেকে 6টা ফুল দিয়ে দিব। আচ্ছা, আমার মতো কে কে আছেন, মানে কোন কোন আপুরা আছেন যারা মানে কেকের কোনো ক্লাস না করে, কেক মানে ভালো করে না শিখে জাস্ট ইউটিউব থেকে দেখে দেখে এরকমভাবে কেক বানাতে পারেন, বার্থডে কেক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা যাক, আস্তে আস্তে আমি কেক বানানোটা আরও ভালোভাবে শিখে যাব। তো যাই হোক, এখানে দেখেন আমি একটা ভুল করে ফেলেছি। ভুলটা কি, আমরা যখন ক্রিমের মধ্যে কালার মিশাই তখন কিন্তু মানে ক্রিমটা মানে একটু গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যেহেতু এখন গরম, তো আমি কি করলাম মানে কেকটার মধ্যে যখন ক্রিম লাগানো হয়েছিল তখন কিন্তু কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু এই ক্রিমটা মানে গ্রিন কালারটা যখন আমি ক্রিমে মিশাইছিলাম তো তখন আমি এটা আর ফ্রিজে রাখি নাই। তো এই জন্য একটু মানে দেখা যাচ্ছিলো যে গলে গলে যাচ্ছিলো। তো যাই হোক, এখন আমার একটু তাড়াহুড়া ছিল, কারণ আমার আম্মার বাসায় সবাই, আমার একা একা বাসায় ভালো লাগতেছিল না, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে নিচ্ছিলাম আর কি। আর এই তো আমার কেক ডেকোরেশন করা প্রায় হয়ে গেছে, এখন আমি সুগার বল দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাত্র 10 টাকা দামের সুগার বল দিয়ে যদি আমি কেক ডেকোরেশন করতে পারি তাহলে কেন আমি এত দাম দিয়ে সুগার বল কিনবো? এই সুগার বলটা মাত্র 10 টাকা, মানে মানে ছোট একটা কোটার মধ্যে ছিল আর কি। এটা বাচ্চারা যে খায়, আমরা ছোটোবেলা খেতাম। তো এইটা আমি নিয়ে আসছিলাম কিনে, তো এটা দিয়ে কেকটা ডেকোরেশন করে নিলাম। আর এটা যদি আমরা মানে কেকের আইটেম যে দোকানে বিক্রি করে ওখান থেকে যদি আনতে চাই, মানে একেবারে অল্প কয়েকটাই প্রায় 100 টাকা 80 টাকা নিয়ে নেয়। সো বুঝতে হবে মিলাপুর অনেক বুদ্ধি, মাঝে মধ্যে একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে। আর কেকটা ডেকোরেশন করার পর প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে ছিল। এটা ফ্রিজে রেখে দিলে কেকের ক্রিমগুলো ভালোভাবে সেট হয়ে যায়। আর এখন চলে আসলাম 4 তলায়। এই তো আমার মামাতো বোনের 2 ছেলে, আমার 2 বাগনা, আর ছিল আমার বাগনির মেয়ে। তো আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম। সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, একটা সময় এগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। আজকের মতো আমার ভিডিওটা না বাড়াই, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।